স্বাভাবিক এক রাত হঠাৎ সীমান্তের কাঁটাতারের কাছে এসে দাঁড়ায় কয়েকটি পরিবার, সঙ্গে ছোট ছোট শিশু, বৃদ্ধ মানুষ, এমনকি গর্ভবতী নারীও। মাথার উপর কালো আকাশ, চারদিকে টানটান উত্তেজনা, সামনে বিজিবি, পেছনে বিএসএফ, আর মাঝখানে অসহায় কিছু মানুষ, যাদের জন্য কোনো দেশই যেন খুলে দিতে চাইছে না সীমান্তের দরজা। ভারতের কর্তৃপক্ষ পশ্চিমবঙ্গে বসবাসরত অনেক মুসলিম বাঙালিকে ন্যূনতম আইনগত প্রক্রিয়া ছাড়াই জোর করে বাংলাদেশের দিকে ঠেলে দিচ্ছে উল্লেখ করে উদ্বেগ প্রকাশ করেছে হিউম্যান রাইটস ওয়াচ HRW। তারা মনে করে যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়া কাউকে আটক বা বহিষ্কার করাটা মৌলিক মানবাধিকারের লঙ্ঘন। কাল মঙ্গলবার এক প্রতিবেদনে মানবাধিকার সংস্থাটি জানিয়েছে এমন উদ্বেগ। লিলি হুইপ চিয়া মিস্টি গ্লোয়িং বডি ওয়াশ, সিক্রেট টু আলটিমেট গ্লো। সংস্থাটির এশিয়া অঞ্চলের উপপরিচালক মীনাক্ষী গাঙ্গুলি মনে করেন, পরিবারগুলোকে সীমান্তে আটকে রেখে বা জোর করে অন্য দেশে পাঠানোর মাধ্যমে তাদের মৌলিক অধিকার উপেক্ষা করা হচ্ছে। তাদের মতে এ ধরনের অভিযান অবিলম্বে বন্ধ হওয়া উচিত। HRW জানায়, তারা কয়েকজন প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলেছেন। তাদের ভাষ্য অনুযায়ী গভীর রাতে বিএসএফ সদস্যরা দলবদ্ধভাবে মানুষকে সীমান্তে নিয়ে আসেন এবং কাঁটাতারের ফাঁক দিয়ে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করেন। অনেক ক্ষেত্রে বিজিবি বাধা দিলে পরে সেই মানুষদের আবার ভারতের দিকে ফিরিয়ে নেওয়া হয়। পঞ্চগড়ে এমনই একটি ঘটনায় শিশুসহ কয়েকজন মানুষ টানা ৭৫ ঘণ্টা আটকে ছিলেন সীমান্তের নোম্যান্স ল্যান্ডে। বজ্রপাত, প্রবল বৃষ্টি ও অনিশ্চয়তার মধ্যে খোলা আকাশের নিচেই রাত কাটাতে হয় তাদের। স্থানীয় বাসিন্দারা সেই দৃশ্যকে তুলনা করেছেন যুদ্ধকালীন অচলাবস্থার সঙ্গে। HRWর তথ্য অনুযায়ী জুন মাসের শুরু থেকে বিএসএফ এর অন্তত ২১টি এমন প্রচেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। এমন ঘটনায় শিশুসহ ২ শতাধিক মানুষ জড়িয়ে পড়েছিলেন। মানবাধিকার সংস্থাটি আরও বলছে, পশ্চিমবঙ্গে ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক মানুষের নাম বাদ করার পর অনেকের মধ্যে তৈরি হয়েছে আতঙ্ক। তাদের আশঙ্কা, পরিচয়পত্র থাকা সত্ত্বেও তারা আটক, বহিষ্কার কিংবা রাষ্ট্রহীন হওয়ার ঝুঁকিতে পড়তে পারেন। সংস্থাটির মতে, কাউকে বহিষ্কার করতে হলে আন্তর্জাতিক আইন অনুযায়ী তার পরিচয় যাচাই, আইনি সহায়তা পাওয়ার সুযোগ ও সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের অধিকার নিশ্চিত করতে হবে। বিশেষ করে শিশুদের সীমান্তে আটকে রাখা বা জোরপূর্বক বহিষ্কার করা আন্তর্জাতিক শিশু অধিকার সনদের পরিপন্থী। বাংলাদেশও জানিয়েছে, আইনগত প্রক্রিয়া ছাড়া কাউকে গ্রহণ করা হবে না। দুই দেশের মধ্যে বিদ্যমান প্রত্যাবাসন ব্যবস্থা অনুসরণ করেই ফেরত পাঠাতে হবে নাগরিকদের। হাওলাদার শামীম, RTV।